সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিস ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পরাশক্তি দেশগুলোর মধ্যে শুরু হয়েছে প্রভাব বিস্তারের নতুন প্রতিযোগিতা। তবে এই প্রতিযোগিতা পৃথিবীর ওপরে কোনো স্থানে নয়, বরং এবার আধিপত্য প্রতিষ্ঠার লড়াই চলছে মহাকাশে। মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, খুব সম্ভবত রাশিয়া পৃথিবীর নিম্ন কক্ষপথে একটি কাউন্টার স্পেস সমরাস্ত্র পাঠিয়েছে, যা একই কক্ষপথে চলমান অন্যান্য স্যাটেলাইটকে আক্রমণ করতে সক্ষম। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবির সত্যতা এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। মহাকাশে কাজে লাগানো যায় এমনই এক পরমাণু অস্ত্র তৈরি করে রাশিয়া যে কোনো স্যাটেলাইট অকেজো করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি। নিউ ইয়র্ক টাইমস মার্কিন প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তার বরাত দিয়ে মহাকাশে রাশিয়ার পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার কথা জানিয়েছে। তবে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী রাশিয়া এখনও সেই ক্ষমতা আয়ত্ত করেনি। সেই লক্ষ্যে কাজ চলছে, ফলে সিআইএ অবিলম্বে কোনো হুমকির কারণ দেখছে না। রাশিয়ার যে সমর স্পেসক্রাফটটি নিয়ে এত আলোচনা, তার নাম কসমস 2576। আরও 9টি স্যাটেলাইটের পাশাপাশি এই কাউন্টার স্পেস ওয়েপনটিও রাশিয়া মহাকাশে পাঠিয়েছে। রাশিয়া খুব তাড়াহুড়ো করে এই স্যাটেলাইটটি মহাশূন্যে পাঠিয়েছে, যার উদ্দেশ্য হল মার্কিন আরেকটি গুপ্তচর স্যাটেলাইটের ওপর নজরদারি করা। যুক্তরাষ্ট্রের এই গুপ্তচর স্যাটেলাইটের নামটি হল USA 3114, যা পরিচালনা করছে ন্যাশনাল রিকনাইসেন্স অফিস বা NRO। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, রাশিয়া নতুন করে মার্কিন সরকারের পাঠানো স্যাটেলাইটের একই কক্ষপথে একটি কাউন্টার স্পেস ওয়েপন পাঠিয়েছে। আমরা যেসব ডোমেইনে কাজ করি এর সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। স্পেস ডোমেইনও এর বাইরে নয়। পাশাপাশি আমরা যে কোনো মূল্যে আমাদের যৌথ সামরিক বাহিনীর জন্য নিরন্তর ও নিরবিচ্ছিন্ন সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে 2019 এবং 2022 সালেও রাশিয়া মহাশূন্যে অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন মোতায়েন করেছিল। এবার রাশিয়া কসমস 2576 নামে যে কাউন্টার স্পেস ওয়েপনটি পাঠিয়েছে তা আগের অ্যান্টি স্যাটেলাইট ওয়েপনের মতোই একই ধরনের বৈশিষ্ট্যের। মস্কো কর্তৃপক্ষ সর্বশেষ স্যাটেলাইট মোতায়েন করার কথা স্বীকার করেছে। মস্কো জানিয়েছে তারা সোয়ুজ 2.1B একটি স্পেসক্রাফট উৎক্ষেপণ করেছে। রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রয়োজনে এই স্যাটেলাইটটি পাঠায়। সোয়ুজ হল মহাকাশযানের একটি সিরিজ, যা 1960 সাল থেকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পরিষেবায় নিয়োজিত রয়েছে। এ পর্যন্ত সোয়ুজ 140টিরও বেশি স্পেসক্রাফট নিক্ষেপ করেছে। স্পেসে নজরদারি এবং এর মাধ্যমে মহাশূন্যে আধিপত্য প্রতিষ্ঠায় পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা নতুন কিছু নয়। 21 শতকেই প্রথম মহাশূন্যে আধিপত্য প্রতিষ্ঠার বিষয়টি শোনা যায়, কেননা এই শতকে এসেই পশ্চিমা বিভিন্ন দেশ এবং একই সাথে রাশিয়া ও চীন পৃথিবীর গণ্ডির বাইরে মহাশূন্যে গিয়ে স্পেসক্রাফট এবং স্যাটেলাইট মোতায়েন করতে শুরু করে। দুই সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে লিপ্ত রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সরাসরি ইউক্রেনকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে অতি সম্প্রতি ইউক্রেনের সাথে স্যাটেলাইট ভিত্তিক গোয়েন্দা তথ্য শেয়ার করার বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে এই ধরনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় রাশিয়া এই স্পেসক্রাফটটি মোতায়েন করেছে। তবে ইউক্রেনকে যে এর আগে যুক্তরাষ্ট্র স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বা তথ্য দিয়ে আগে সহায়তা করেনি এমনও নয়। ইউক্রেন যুদ্ধের একেবারে শুরুতে যখন রাশিয়ান বাহিনী কিয়েভ দখল করার জন্য অগ্রসর হচ্ছিল, তখন প্রায় 40 মাইল দীর্ঘ রাশিয়ান সেনাবহরের বিস্তারিত ছবি ও তথ্য আমেরিকার স্যাটেলাইট কোম্পানিগুলো ইউক্রেনকে সরবরাহ করে। ম্যাক্সার টেকনোলজিসের মতো প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে ইউক্রেন কর্মকর্তাদের সাথে এসব তথ্য ও ছবি শেয়ার করেছে। এসব তথ্য পাওয়ায় ইউক্রেন বাহিনী রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিল। অন্যদিকে মস্কো অভিযানের শুরুতেই যে ফলাফল অর্জন করে নিতে চেয়েছিল তা পারেনি, বরং ইউক্রেনের প্রতিবন্ধকতার কারণে রাশিয়ার অগ্রগতি ব্যাহত হয়। যুক্তরাষ্ট্র স্যাটেলাইট তথ্য দিয়ে সহায়তা না করলে ইউক্রেন এর সুবিধা কোনোভাবেই পেত না।
গত বছর 2 মার্কিন গবেষক দাবি করেছিলেন আমেরিকান স্যাটেলাইট কোম্পানিগুলো রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা পেতে ইউক্রেনকে অনেক বেশি সুবিধা দিয়েছে। এখনও পর্যন্ত ইউক্রেনের প্রতিরোধ সংগ্রামে মার্কিন স্যাটেলাইট কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইউক্রেনকে তথ্য সরবরাহের পুরস্কার হিসেবে কলোরাডো ভিত্তিক কোম্পানি ম্যাক্সার কয়েক মিলিয়ন ডলারের একটি চুক্তি জিতে নিয়েছে। এই চুক্তির আওতায় ম্যাক্সার মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র পশ্চিমা দেশগুলোর কাছে স্যাটেলাইট তথ্য সরবরাহ করবে। রাশিয়ার দিক থেকে চিন্তা করলে কসমস 2576 নামক স্পেসক্রাফটটি আমেরিকান স্যাটেলাইট কার্যকলাপের ঝুঁকি মোকাবিলা করার জন্য পাঠানো হতে পারে। ইউক্রেনকে তথ্য সরবরাহের পুরস্কার হিসেবে কলোরাডো ভিত্তিক কোম্পানি ম্যাক্সার কয়েক মিলিয়ন ডলারের একটি চুক্তি জিতে নিয়েছে। এই চুক্তির আওতায় ম্যাক্সার মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র পশ্চিমা দেশগুলোর কাছে স্যাটেলাইট তথ্য সরবরাহ করবে। রাশিয়ার দিক থেকে চিন্তা করলে কসমস 2576 নামক স্পেসক্রাফটটি আমেরিকান স্যাটেলাইট কার্যকলাপের ঝুঁকি মোকাবেলা করার জন্য পাঠানো হতে পারে। শুধু আমেরিকার স্যাটেলাইটই নয়, পশ্চিমা বিভিন্ন দেশের যেসব স্যাটেলাইট রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে কাজ করবে সেগুলোর মোকাবেলাতেও রাশিয়ার স্পেসক্রাফট ভূমিকা পালন করবে। কসমস স্পেসক্রাফটটি পাঠানোর বেশ কিছুদিন আগেই রাশিয়া হুমকি দিয়েছিল তারা যে কোনো সময় পশ্চিমা স্যাটেলাইটগুলোকে টার্গেট করতে পারে। সালের অক্টোবরে জাতিসংঘে একটি বৈঠক চলাকালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র একজন কর্মকর্তা বলেছিলেন বেসামরিক যে কোনো স্থাপনাও প্রতিশোধমূলক পাল্টা আঘাতের একটি বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে। বাস্তবতা হল রাশিয়া এবং আমেরিকা উভয় দেশই জাতিসংঘের বিভিন্ন ফোরামে একে অপরের বিরুদ্ধে মহাকাশকে সামরিকীকরণের উদ্দেশ্যে নিজ নিজ স্পেস প্রোগ্রাম ব্যবহার করার জন্য অভিযুক্ত করেছে। তবে আগামীতে পশ্চিমা দেশগুলো আর রাশিয়ার মধ্যে উত্তেজনা কেবল অ্যান্টি স্যাটেলাইট উইপনের মাঝেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধের কারণে যেহেতু পৃথিবীতে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে, তাই এ সময়ে এসে পরাশক্তিগুলোর মহাকাশেও পারমাণবিক সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনাও একদম উড়িয়ে দেয়া যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র এর আগেও রাশিয়াকে নিউক্লিয়ার স্পেস ওয়েপন তৈরির দায়ে দোষারোপ করেছিল। মার্কিন কর্মকর্তারা জানিয়েছিল রাশিয়া এই নিউক্লিয়ার স্পেস ওয়েপনটি তৈরি করেছিল পশ্চিমা স্যাটেলাইটগুলো ধ্বংস করার জন্য। সিএনএন দাবি করে এই স্পেস ওয়েপনটি কোনো কারণে বিস্ফোরিত হলে মহাশূন্যে বিশাল শক্তির তরঙ্গ তৈরি হতে পারে। যদি এই ধরনের ভয়াবহ পরিস্থিতি কখনো তৈরি হয় তাহলে এর প্রভাবে বিশ্বজুড়ে সেলফোন থেকে শুরু করে সব ধরনের ইন্টারনেট পরিষেবায় ভয়াবহ বিপর্যয় ঘটে যাবে। প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুতেও নানাবিধ সংকট দেখা দেবে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশই মহাশূন্যকে সামরিকীকরণের জন্য দায়ী। অথচ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা জোট উভয় পক্ষই মহাকাশ ভিত্তিক পারমাণবিক অস্ত্র সীমিত এবং নিষিদ্ধ করার জন্য নিয়মিতভাবে জাতিসংঘে বিভিন্ন ধরনের প্রস্তাব উত্থাপন করে যাচ্ছে। কিন্তু কখনোই এই দুই বিরোধী শিবিরের একটি অপর পক্ষের প্রস্তাবে একমত হতে পারে না। ফলে এ ধরনের প্রস্তাবগুলো শেষ পর্যন্ত ঝুলে যায়। পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে গত এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান যৌথভাবে একটি প্রস্তাব দিলেও রাশিয়া তাতে ভেটো দেয়। এরপরই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ধারণা করেছে রাশিয়া নিউক্লিয়ার স্পেস বহনকারী নতুন একটি স্যাটেলাইট তৈরি করছে। এ কারণেই তারা যুক্তরাষ্ট্র ও জাপানের প্রস্তাবে সম্মতি দেয়নি। জ্যাক সুলিভানের একথা শুনে কারো কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইতিবাচক ধারণা জন্মাতে পারে, কিন্তু বাস্তবতা হল রাশিয়া যখন এর আগে চিরস্থায়ীভাবে মহাকাশ ভিত্তিক সমরাস্ত্র নিষিদ্ধ করার জন্য জাতিসংঘে একটি প্রস্তাব আনে, তখন রাশিয়ার প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। এতে বোঝা যায় মার্কিনিরাও প্রকৃতপক্ষে মহাশূন্যকে সামরিকীকরণের বাইরে রাখতে চাইছে না, বরং তারা এমন সুযোগ উন্মুক্ত রাখতে চাইছে যাতে তারা নিজেদের প্রয়োজনে যে কোনো সময় মহাশূন্যে স্পেস ওয়েপন মোতায়েন করতে পারে। যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়া অভিযোগ করে যুক্তরাষ্ট্র মহাকাশে অস্ত্র স্থাপনের চেষ্টা করছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ অভিযোগ করেন। জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে তাদের প্রকৃত উদ্দেশ্য মহাকাশকে অস্ত্রমুক্ত রাখা নয়, বরং মহাকাশে অস্ত্র স্থাপন করা এবং সামরিক সংঘর্ষের কেন্দ্রস্থলে পরিণত করা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।